বলেন বলেন আর পরে পরে বলবো, এখন এত কিছু বলার দরকার নেই। বলেন তারপরে আপনি আসতেই বলো। আরে এত কিছু অন্য বলার দরকার নেই। এটা ধরো ইয়া করতো আমি কইতে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে সাহাবিদ্দি গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং মনে যে আবুল কাসেম বাবুল ভূঁইয়া বিশিষ্ট রাজনীতিবিদ এবং ব্যবসায়িক, নাসিরউদ্দিন মানিক ভূঁইয়া বিশিষ্ট রাজনীতিবিদ এবং ব্যবসায়িক, সার্জেন্ট জামাল কাকা, শুভ মাস্টার, সাদেক মাস্টার, মুসলিম ভূঁইয়া সহ আরও যারা আছেন সকলে আসসালামু আলাইকুম। আসলে এই প্ল্যানটা অনেক দিন আগেই করছিলাম, আর এই দেশটা গড়ার পিছনে হাঁটে হাঁটে পাপা করে আসলে বাবুল ভূঁইয়া এবং আমার নেতৃত্বে এই দেশে অনেক কিছু হয়েছে এবং অক্লান্ত আমরা দুইজনে পরিশ্রম করছি। এখন সবাই করছেন কিন্তু আমরা একটু বেশি করছি, যার জন্য আজকে দেশ দেখার মতন ইনশাল্লাহ। এ দেশের রাস্তা হয়েছে, সোলার লাইট হয়েছে, সিসি ক্যামেরা হয়েছে এবং অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস হয়েছে, ভবন স্কুল হয়েছে। যাই পরিশেষে যেটা আজ থেকে মনে হয় 3 বছর আগে আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম, আমরা যারা আছি খালি বদিউল আলম মাস্টার, বাদল কাকা নাই, উনি সহ যে আমরা একটা পাঠাগার করব কোথায়, আমাদের পুকুর পাড় ওইখানে আমাদের সকলের ওইখানে মানে যে প্রায় 122 শতক জায়গা আছে। এখানে আমি বলছি 1 শতক দিব, বাবুল ভূঁইয়া 2 শতক, মানিক ভূঁইয়া 2 শতক সহ আরও লাগলে আমরা দিতে রাজি আর কি। যে এই দেশের ছেলেপেলেরা যাতে বর্তমান যে যুগ যে নেশায় ক্ষতিগ্রস্ত, আসলে যদি একটা পাঠাগার থাকে, বই পুস্তক পড়াতে থাকলো এবং মোটামুটি ভালো উদ্যোগ হইলে সুশিক্ষা শিক্ষিত হলে জ্ঞান অর্জন করার জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু 3 দেশ হইলে যাইয়া জ্ঞান অর্জন করো। সেই আশা ব্যক্ত করে আমাদের সমাজ যাতে বালা চলে এবং আমরা যে যে বাবুল ভূঁইয়া বলছে আমরা যা করণীয় করবো আপনাদের পুরা গ্রামবাসী নিয়ে, হ্যাঁ, যেমনি সুন্দর হয় এভাবেই করবো। পরিশেষে এই পাঠাগারটা হোক এবং মোটামুটি গ্রামে যাতে সুন্দরভাবে চলুক সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে এই অত্যন্ত বিকেলের পরন্ত রৌদ্রে চমৎকার একটু আয়োজনে সাহাবিদ্দি মফিজউদ্দিন ভূঁইয়ার বাড়ির দক্ষিণাংশে জনাব আবুল কাসেম বাবুল ভূঁইয়ার সভাপতিত্বে এবং বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ নাসিরউদ্দিন মানিক ভূঁইয়া এবং বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ মোস্তাক আহমেদ ভূঁইয়া, সাদিকুর রহমান মাস্টার এবং শাহজামান শুভ, আমার প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ এবং এখানে যারা সকলে উপস্থিত আছেন সকলকে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আজ থেকে আরও 2 বছর পূর্বে আমরা মফিজউদ্দিন ভূঁইয়ার যে পুকুর পাড়ে আমি, শাহজামান শুভ এবং সাদিকুর রহমান মাস্টার সহ এবং মোস্তাক কাকায় উপস্থিত ছিলেন। এখানে একটা পাঠাগারের জন্য আমরা উপস্থাপন করি। আসলে সবাই লোক চলে যাচ্ছে, কেউ থাকবে না। মফিজউদ্দিন ভূঁইয়া চলে গেছে, তার বাপদাদারা চলে গেছে, তো তাদের নামে মফিজউদ্দিন ভূঁইয়া তথা তার ছোটো ভাই সৈয়দ আলী ভূঁইয়া, তাদের নামকরণের উপর ভিত্তি করে আমরা একটা পাঠাগার লাইব্রেরি আবেদন করেছিলাম। তো সেই আবেদনের প্রেক্ষাপটে সাথে সাথেই আমাদের আবুল কাসেম বাবুল ভূঁইয়া বিশিষ্ট রাজনীতিবিদ, বিএনপি নেতা, তিনি সাথে সাথেই আমাকে প্রস্তাব করলেন যে কাকা আমি এখানে জায়গা দিব, যতটুকু লাগে দিব, শতক মতো বুঝি না। তারপরও এর পাশাপাশি মোস্তাক কাকাও বলছে আমিও জায়গা দিব, মানিক কাকাও দিবে। তো এখানে আমরা 500 শতক জায়গা পেয়ে যাচ্ছি। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন পুকুর পাড়ের জায়গাটা এখন কিছু শুকনা কিছু পানি, তো এই জায়গাটা মোটামুটি লেভেল করতে একটু সময় প্রয়োজন। তো সেই সময়ের দিকে না তাকায়া তারা এই বর্তমান বাস্তবতার চিত্রে, বর্তমান এই সিচুয়েশনে মফিজউদ্দিন ভূঁইয়ার ছেলে বাবুল কাকা এই ভরতবাড়ি থেকেই আমাদেরকে মোটামুটি 2 শতকের ওপরে একটি লাইব্রেরির জন্য ঘর এবং যুব সমাজের উদ্যোগে বসার জন্য এখানে একটি এই লাইব্রেরি এবং অন্যান্য রাজনৈতিক সব লেভেলের যে কোনো প্রোগ্রামের জন্য এই জায়গাটা উন্মুক্ত করে দেন, যেটা আমাদের সমাজের পক্ষে দৃশ্যমান। তো আমি বলবো এই কথাটাই, আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আসুন তাদের কথা এবং কাজে মিল রেখে আমরা সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলি। এই দেশের মানুষ আজ নয়, বাবুল কাকা আমাকে অত্যন্ত আনন্দের সহিত বলেছেন 6000 ইট এবং অন্যান্য
ইনস্ট্রুমেন্ট, বালি, সিমেন্ট ওই চিরেই 2-1 দিনের মধ্যে প্রবেশ করবে। তাদের হাতকে শক্তিশালী করার জন্য আমি এই দেশের সমাজ তথা এই দেশের প্রবাসী যারা আছেন, যুব সমাজ যারা আছেন, যারা ডোনার হয়ে এই লাইব্রেরিকে অত্যন্ত সুন্দর পরিচ্ছন্নভাবে আমরা দাঁড় করাইতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। সম্মানিত সুধী, আপনারা জেনে অবশ্যই খুশি হবেন, আমাদের এই দেশটি শাহবৃদ্ধি, গ্রাম উন্নয়ন, প্রবাসী কল্যাণ সংস্থার এবং এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে আমাদের যে রাস্তাটি হয়েছে 10 ফিট দিঘিরপাড় থেকে শুরু করে আমাদের রামপুর পর্যন্ত, এখন আমরা করিকান্দি বাজার থেকে ইচ্ছে করলে মসজিদপুর হয়ে শাহবৃদ্ধি হয়ে দিঘিরপাড় দিয়ে আমরা আবার করিকান্দি বাজার যেতে পারি। এটা একটি চমৎকার উদ্যোগ। সাদিকুর রহমান মাস্টারের উদ্যোগে আরও আমাদের সমাজের 2-3টি দাঁড়িয়েছে, সংস্থা দাঁড়িয়েছে, তারা অত্যন্ত সুন্দর করে পরিপাটি করে সমাজে এই লাইটিং যে ব্যবস্থা করেছেন, লাইটিংয়ের পাশে এবং সিসি ক্যামেরারও ব্যবস্থা করেছেন। আমি এই সমস্ত সংগঠনের প্রবাসী ছেলেদেরকে এবং যারা দাতা অত্যন্ত সুন্দর কাজ করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। আমাদের দেশটাকে আলোকিত করার লক্ষ্যে আসুন সবাই মিলেমিশে অত্যন্ত সুন্দরভাবে এই কাজটি জোরালোভাবে করতে চাই। আর আমি আবেদন করব যথাশীঘ্রই, যত তাড়াতাড়ি পারবেন যারা ডোনার ওই জায়গাটা অফ করে দিবেন এবং আগামী 10 বছর পরে এটা স্থানান্তরটা ওনাদের নিজ দায়িত্বে ওইখানে স্টাবলিশ করে দিবেন, ওখানে জায়গা বালু টালু ভরার পরে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার চাচা মাতাকান্দি স্কুলের আমার প্রাণপ্রিয় শিক্ষক শাহজামান শুভ কাকা সহকারী শিক্ষক এবং আমাদের আইসিটির, এবং উনি একজন সাহিত্যিক, কবি, কলামিস্ট, অনেক কিছুই। তো আমি কাকার মুখ থেকে 1-2 মিনিট এই লাইব্রেরি সম্বন্ধে তার কিছু শুনতে চাই। শাহজামান শুভ। এইখানে যেভাবে লাইব্রেরিটা করতেছে এটা আমি মনে করবো একটা ইতিহাসের একটা মাইল ফলক কথা, কারণ এত সুন্দরভাবে এবং দেখেন আমরা কিন্তু কেউ কিছু কইতে হয় নাই। আপনার মনে আছে কিনা দেখেন, ওরা কিন্তু ওই যে স্বেচ্ছায় নিজেরা কথাটি বলছে, কারো কোনো ইনফ্লুয়েন্স করে নাই, কোনো কিছু করে নাই, লাইব্রেরির নাম শুনে যে আগ্রহ করছে, এটা আমি মনে করি বিশাল। আর এখন যুব সমাজ যেভাবে কাজ করতেছে, যেমন আমাদের এই যে আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরার ব্যবস্থা, কবরস্থানে, এই তাদের কাজটার গতিটা ধরে রাখার জন্য আমাদের লাইব্রেরিটা দরকার আছে। আর যদি এখানে লাইব্রেরিটা থাকে, এখন যে অপসংস্কৃতি আছে বা মাদকের সহ যে খারাপ কাজগুলো আছে, এগুলো সব এইভাবেই চলে যাবে। একটা মানুষ কখন খারাপ হয়? যখন ওই যে হাদিস আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সে অলস্থায় তার মাথার মধ্যে খারাপ চিন্তা আসে, কিন্তু এই অলস সময়টা যখন এখানে এসে একটা পেপার পড়বে, একটা বই পড়বে, একটা কোরআনের আয়াত পড়বে, একটা হাদিস পড়বে, তখন আর তার খারাপ কোনো কিছুটা থাকবে না। এইভাবেই দেশ আস্তে আস্তে ডেভেলপ হবে। এবং এই কাজটা তারা যেই উদ্যোগ গ্রহণ করছে, আজকে যেভাবে মাপলে সহ যে একটা জায়গা, আমি মনে করি বিশাল। আবার তাদের আরেকটা জিনিস ভালো লাগছে যে লাইব্রেরির জায়গা দিব, সব কিছু দিব, কিন্তু লাইব্রেরি আমাদের না, লাইব্রেরি গ্রামের সবার, এটা উন্মুক্ত। এখানে যে পারে তে ডোনেট করবো, যে না পারে তে দোয়া করবো, যে না পারে কেউ যদি একটা স্বেচ্ছাটুকু কাজ করে দেয়, এইটাও করতে পারবে। টোটাল কথা লাইব্রেরির ব্যাপারে তাদের কোনো সম্পত্তি না। হ্যাঁ, তারা শুধুমাত্র কাজটাকে আগ্রহ করার জন্য, মানে করে যাওয়ার জন্য আপাতত অনেকগুলো সাপোর্ট দিতেছে। এটা আমি মনে করি এই গ্রামের জন্য বিশাল কিছু। আর বিশেষ করে আমরা যদি করিম বিয়ার আগে কোনো এই দেশের কোনো ইতিহাস নেই, করিম বিয়ার আগের আমরা কোনো ইতিহাস জানি না, বাস্তবতা যেটা। তো করিম বিয়ার ফরের যে জেনারেশনটা, করিম বক্সের, এই করিম বক্সের ফরের যে জেনারেশনটা, সেটা ওই মফিজুদ্দিন ভুঁইয়া, সৈয়দ আলী ভুঁইয়া অথবা আব্দুল কাদের মাস্টার, হ্যাঁ, এই ধরনের লোকগুলি আসে। এর পরের জেনারেশন কিন্তু আমরা শূন্যতায় পড়ে গেছি। আমরা কিন্তু যার যার চাকরিতে যার যারা নিয়ে ব্যস্ত আছি, গ্রাম নিয়ে কিন্তু কেউ ভাবি না। এখন আমাদের পরে যে জেনারেশনটা আছে, তারা আবার কিন্তু মোটামুটি একটা ভালো কাজ করতেছে। এবং তাদের ভালো কাজটাকে ধরে রাখার জন্য এই উদ্যোগটা আরও একটা ফলপ্রসূ কাজে এটা আমি আন্তরিকভাবে দোয়া করি। আর আমি কি বলবো, আমি তাদের সাথে সার্বক্ষণিক থাকবো, খাদিম হিসাবে আমি সার্বক্ষণিক থাকবো। এখানে টপ টু বটন, যেমন আজকে আমার বলছে, আমি সাথে দৌড়ে আসছি। আমি কিন্তু এই লাইব্রেরি ছাড়া অন্য কিছুর প্রোগ্রাম করলে এইভাবে আইলাম বলে না, লাইব্রেরির কথা করে আমি দৌড়ে আসছি। তো নেক্সট টাইম আমি প্রত্যেকটি কাজে জড়িত থাকবো এবং আমি স্বেচ্ছায় কাজ করবো। এখানে আমার যাবতীয় যা এফোর্ট দেওয়ার আছে, আমার সমর্থ যতটুকু আছে আমি ততটুকু দিব ইনশাআল্লাহ। আমি আমাদের ঐতিহ্যবাহী জনাব সৈয়দ আলী ভুঁইয়া, যিনি আমাদের পোস্টমাস্টার ছিলেন, একজন গুণী ব্যক্তি ছিলেন, তারই
জনাব নাসিরউদ্দিন মানিক, ওনার মুখ থেকে আমি সংক্ষিপ্ত 2-1 মিনিটের আলোচনা শুনতে চাই। লাইভ আছেন নাকি? আসসালামু আলাইকুম। থেকে মানে আমরা যে কাজটা নিছি হাতে লাইব্রেরির ব্যাপারে, গ্রামবাসী সবাই যদি ইনশাল্লাহ আমাদের কাছে আসে, সবাই আমরা ধৈর্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই কাজটা সুষ্ঠুভাবে করার জন্য, যাতে কোনো প্রকার কোনো যদি বাধা বিঘ্ন আসে সেটাও মোকাবেলা করবেন ইনশাল্লাহ। এটাই আমার সবার কাছে আমার অনুরোধ। আসসালামু আলাইকুম। এখন আমি প্রস্তাব রাখছি আমাদের যুব সমাজের আইকন এবং মুজিদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন চৌকস শিক্ষক সাদিকুর রহমান, তার সংক্ষিপ্ত আলোচনা বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন চট্টগ্রামের সম্মানিত ব্যক্তি এবং বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয় দলের জনাব বাবুল আহমেদ, আবুল কাশেম বাবুল। উপস্থিত আছেন আরও রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়িক জনাব নাসিরউদ্দিন মানিক ভূঁইয়া এবং আমার প্রাণপ্রিয় বড় ভাই রাজনীতিবিদ জনাব মুস্তাক আহমেদ। আর উপস্থিত আছেন চট্টগ্রামের এবং সাবেক সেনা কর্মকর্তা জনাব সার্জেন্ট জামাল, আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব শাহজাহান সুমু। উপস্থিত আরও যারা আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসলে প্রথমে একটাই কথা বলবো, যে আমরা যে উদ্যোগটা নিচ্ছি এই উদ্যোগটা আসলে গ্রামের জন্য, প্লাস গ্রামের যারা নিজেদের পড়াশোনার দিক থেকে পিছিয়ে আছে তাদের জন্য মূলত আমাদের প্রথম টার্গেট ছিল যে একটা যদি গ্রন্থাগার করি তাহলে যারা পিছিয়ে থাকা মানুষগুলো অন্তত নিজেদের নাম অথবা ঠিকানাগুলোকে আইডেন্টিফাই করে এখান থেকে কিছুটা শিখে যেতে পারবে। এটা আসলে একটা দিক ছিল এবং সেটা বাস্তবায়নের জন্য যারা এই কাজটা আমাদেরকে বাস্তবায়নের রূপ ধারণ করে দিচ্ছে তাদের প্রতি সত্যি আমরা প্রশংসনীয় দাবি দ্বারা আদায় করতে চাই সবার কাছে। আরেকটা বিষয়, লাইব্রেরি শব্দটা হচ্ছে আসলে জ্ঞান অর্জনের জন্য। এখানে জ্ঞান অর্জনের পাশাপাশি আমি এটা বলবো যে এই গ্রামের অত্র উপজেলার মধ্যে গ্রামটা মডেলে থাকবে। যারা এই উদ্যোগগুলো নিচ্ছে, যারা রাজনীতিবিদ আছে, তারাও চায় গ্রামের একটা সুন্দর একটা গ্রাম হিসেবে অন্যান্য গ্রামের সাথে পার্থক্য করে উপস্থাপন করার জন্য। তো আমি এটা আরেকটা জিনিস জানাতে চাই, তা হচ্ছে এই আলোচনার মাধ্যমে সবাইকে, তা হচ্ছে আসলে যে কোনো উদ্যোগ সমাজের জন্য এটা কল্যাণকর বয়ে আনে, আর লাইব্রেরিটা তো নিঃসন্দেহে সেটা কল্যাণকর। আর পাশাপাশি যারা এটা বাস্তবায়নের জন্য আর্থিক প্রস্তাব দিয়েছে এটাও অনেকটা মানে দৃঢ়তার প্রশংসনীয়। তো আসলে কি বলবো, যে যেটাকে না বললে নয়, ওনারা যেহেতু শুধুমাত্র ওনারা প্রস্তাব দিয়েছে ওনাদের পিতাদের নামে যাতে গ্রন্থাগার হয়, এবং আরেকটা বিষয় উপস্থাপন করেছে সেটা হচ্ছে এই গ্রামকে সকলকে ঐক্যবদ্ধ করে যারা যে জায়গায় থাকুক, যে দলের হোক, সবাইকে নিয়ে ওনারা চাচ্ছে এই গ্রন্থাগারটা বাস্তবায়ন রূপ ধারণ করুক। এটা ওনারা ঐক্যমত হয়েছে। প্রয়োজন হলে ওনারা আরও ইসলামের মাধ্যমে 10 বছরের ঐক্যনামা করবে, যাতে করে ওনারা এটাতে আর হস্তক্ষেপ না করে। তো এগুলো আসলে হয় না সমাজে, আমরা জানি। মানুষটা নিজেকে উপস্থাপন করার জন্য, হাইলাইট করার জন্য সমাজে সেগুলো করে থাকে। সবাই আবার ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।